আচ্ছা, পিএসডি মানেটা কি? ফটোশপ ডকুমেন্ট। মানে যদি এইভাবে লিখি তাহলে পিএসডি আর কি। আমরা একটা ফটোশপ ফাইল থেকে কিভাবে এইচটিএমএল কনভার্ট করতে হয় সেটা দেবো, কিন্তু এখন না। তার আগে কিছু জিনিসপত্র আমাদের আগে থেকে জানতে হবে। সেটা হইতেছে, আমরা আজকে থেকে বিভিন্ন ওয়েবসাইটে যাব, গিয়ে দেখবো ওয়েবসাইটটা সুন্দর কিনা। যদি দেখেন ওয়েবসাইটটা সুন্দর, ওয়েবসাইটটা দেখে দেখে, যে ফেসবুকটা দেখে দেখে যেরকম ক্লোন করলাম, আমরা কি করলাম, ডিজাইনটা জাস্ট ক্লোন করলাম দেখে দেখে, ওরকম বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ওদের ওয়েবসাইটটাকে এরকম দেখে দেখে ডিজাইন করার ট্রাই করবেন। বুঝতে পারছি? আপনাদের আগামী 5 দিনের কাজ অ্যাটলিস্ট যে কোনো ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো একটা পেজ একদম দেখে দেখে ডিজাইন করে আমাকে দেখাবেন। একদম সেম টু সেম হইতে হবে, একটু একটা দাগ যাতে এদিক সেদিক না হয়। ঠিক আছে? কি করবেন? আপনি বলেন কি করবেন? আগামী 5 দিন না, আগামী 5 দিনের যে কোনো একদিন, যে কোনো একদিন যে কোনো একটা ওয়েবসাইটে যে কোনো একটা পেজ দেখে দেখে ডিজাইন করে আমাকে পাঠাবেন। মনে থাকবে? না না, আমরা তো আরো দেখতে থাকবো আস্তে আস্তে। করার ট্রাই করবেন। আমি করতে বলি না, ট্রাই করতে বলছি। ঠিক আছে? যেমন হচ্ছে, আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে কিছু না কিছু নতুন পাবোই। তখন আপনার একটা ধারণা তৈরি হবে যে আসলে এইটা কিভাবে করে বা এটা কি, এটা আমি জানি না। আপনার একটা চাহিদা তৈরি হবে যেটা আমাকে শিখতে হবে। বুঝতে পারছি? বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ওগুলো দেখে দেখে করা ট্রাই করবেন, সেম টু সেম হইতে হবে। আর ডিজাইনটা করাটা আসলে মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট রেসপন্সিভ করাটা। ঠিক আছে? কি করবেন? ডিজাইনের চাইতে রেসপন্সিভে গুরুত্বটা একটু বেশি দিবেন। আমি আপনাদের ডিজাইন ঠিকঠাক হয়েছে কিনা এটা চাইতে রেসপন্সিভ ঠিকঠাক হয়েছে কিনা এটা বেশি চেক করব। ঠিক আছে? ওকে, ট্রাই করবেন। এটা তো আমরা মেনু বারে বানাইলাম একটু আগে, এটাও তো একটা মেনু। হ্যাঁ, এই যে মেনু বানাইলাম তো। ড্রপ ডাউন দরকার নেই। এখন আপনারা কি করতেছেন, খোঁজা মানে মনে মনে চিন্তা করতেছেন এটা পারবো না ওটা পারবো না। দরকার নেই তো, কি কি পারবেন ওটা চিন্তা করেন, কোনটা কোনটা পারবেন না ওটা পরে চিন্তা করা যাবে। আচ্ছা, তারপরে আগামী 5 দিনে একটা ফটোশপ ফাইল দিব, এটা থেকে এইচটিএমএল সিএসএস কনভার্ট করে আমাকে দেখাবেন। বুঝতে পারছি? দুইটা অ্যাসাইনমেন্ট আর কি, 5 দিনে দুইটা অ্যাসাইনমেন্ট করাই যায়। 5 দিনে 5টা দিনে কিন্তু দুইটা দিছি। ওকে, আমি একটা ডিজাইন দিয়ে দিতেছি আপনাদেরকে। তার আগে একটা ওয়েবসাইট দেখাই, যে ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ডিজাইন ডাউনলোড করে কনভার্ট করতে পারবো। গুগলে সার্চ দেন ফ্রি পিএইচডি টেমপ্লেটস, ফ্রি পিএইচডি টেমপ্লেটস। অনেক ওয়েবসাইট পাবেন, freepik.com, তারপর হচ্ছে আপনার designcraze.org, তারপরে আপনার freebaizbug.com, এরকম অনেক ওয়েবসাইট পাবেন। তো আমরা একটা কাজ করি, freebaizbug.com-এ যাই। কোথায়? freebaizbug.com-এ যাই। আচ্ছা, freebaizbug.com-এ আসার পরে বাম পাশে কিছু মেনু দেখতে পাবেন। অ্যাপ ডিজাইন, আইকনস, মকআপ, সিওয়াই কিট, তারপরে মিসেলেনিয়া, ওয়েবসাইট টেমপ্লেটস, অনেক অনেক কিছু দেখতে পাবেন। এখান থেকে আমাদের কাজ কোনটা? ওয়েবসাইট টেমপ্লেটস, এখানে ক্লিক করবেন একটা। ওকে, লোডিং হচ্ছে। চলে আসছে। এখান থেকে যে কোনো একটা চুজ করবেন, যে কোনো একটা, যেটাই কঠিন হোক সহজ হোক একটা চুজ করবেন, করে তারপর কাজ করবেন। আমি কিন্তু স্পেসিফাই করে দিব না যে আপনি এটা নিয়ে কাজ করেন বা এটা নিয়ে কাজ করেন, যে কোনো একটা। ক্লিয়ার? ওকে, তো আমরা এখানে যে কোনো একটা চুজ করে কাজ শুরু করে দিই। একটা সহজ দেখে চুজ করি।
আচ্ছা এটা করি, এই যে পার্সোনাল ওয়েবসাইট পিএইচডি টেমপ্লেট, ঠিক আছে, এটা করি। এটা মনে হচ্ছে মোটামুটি সিম্পল আছে। এখান থেকে ডাউনলোড ফ্রি বাইতে ক্লিক করেন একটা। আচ্ছা অন্য একটা জায়গায় পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে, দেখেন তো কোথাও ডাউনলোড লিংক আছে কিনা। কই, ও রাইট, এই যে ফ্রি পিএইচডি। এটা সম্ভবত ডাউনলোড করা আছে অলরেডি একটা। হুম, এই যে অলরেডি একটা ডাউনলোড করা আছে। আচ্ছা এটা আপনাদেরকে দিয়ে দিতেছি আমি। কি ফাইল এটা? পিএইচডি ফাইল। ওপেন করব কোন সফটওয়্যার দিয়ে? ফটোশপ দিয়ে। ফটোশপটাও দিয়ে দিতেছি আপনাদেরকে। হুম হুম, পোর্টেবল। আচ্ছা আপনাদের পোর্টেবল ভার্সনটা দিয়ে দিলাম, ঠিক আছে। বাসায় গিয়ে এটা কোথাও কপি করে রাখবেন, মানে ইনস্টল করার কোনো ঝামেলা নাই, জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, করার পর রান করবেন। কিভাবে দেখাচ্ছি, ভিতরে যাবেন, আবার ভিতরে যাবেন, যাওয়ার পর এখানে একটা ফাইল দেখতে পাবেন pscs6.exe, ঠিক আছে। এটাকে ডাবল ক্লিক করবেন, করার পর enus দেখতে পাচ্ছি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, করার পর ইএস এ ক্লিক করব, তারপর একটু টাইম লাগবে আসতে, মানে ওয়েট করবেন, একটু টাইম লাগবে, তারপর চলে আসবে। ওকে চলে আসছে। আচ্ছা আসার পরে আমাদের যে পিএইচডি ফাইলটা আছে, মানে যে ডিজাইনটা আপনাদেরকে দিয়ে দিছি, এটা একটু ওপেন করেন। কি ওপেন হয়েছে? আচ্ছা ওপেন হওয়ার পর আপনার কাজ কি? কাজ হইতেছে এখানে কিছু দাগ আসবে, এখানে আসতেছে না, এই ডিজাইন আসতেছে না আর কি, অন্য ডিজাইনে থাকে। অন্যান্য ডিজাইনে কিছু দাগ থাকে, মাঝখানে কিছু দাগ থাকবে। এই দাগগুলো মূলত এই স্ট্রাকচারটাকে ঠিকঠাক করার জন্য, মানে যারা গ্রাফিক ডিজাইনার থাকে এরা ওটা ইউজ করে আর কি, ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন করার সময়। আরেকটা ব্যাপার, বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজন চিন্তা করে কি ওয়েব ডিজাইন করার জন্য এই ডিজাইন আগে মানে ডিজাইন করা শিখতে হয়, ঠিক আছে। টোটালি ভুল ধারণা। এই ডিজাইন তৈরি করা গ্রাফিক মানে ওয়েব ডিজাইনারের কাজ না। কার কাজ? গ্রাফিক ডিজাইনারের কাজ। যারা লোগো ডিজাইন করে, ব্রোশার ডিজাইন করে, ফ্লায়ার ডিজাইন করে, এদের কাজ এই টাইপের টেমপ্লেট ডিজাইন করা, বুঝতে পারছি, ফটোশপের মাধ্যমে। আমাদের কাজ না, কিন্তু আমাদের কাজ হইতেছে একজন গ্রাফিক ডিজাইনার এটা ডিজাইন করার পরে নিজেরা ওটাকে এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করবো, বুঝতে পারছি। সো আমাদের টেনশন করার দরকারই নাই আমাদের ডিজাইনটা কেমন হবে, ওই টেনশনটা কে করবে? গ্রাফিক ডিজাইনার করবে। ক্লায়েন্ট গ্রাফিক ডিজাইনারকে দিয়ে করা নেবে। আর যদি কখনো মনে হয় না ক্লায়েন্টের কাছে কোনো ডিজাইন নাই, আমাদের একটা ইউনিক ডিজাইন দরকার, সেক্ষেত্রে এই ডিজাইনটা তৈরি করার জন্য এক্সট্রা একটা $100-150 চার্জ করতে পারেন ক্লায়েন্টের কাছে। $100-150 বেশি চাইতে পারেন। পরে কি করবেন, ওই ডলারটা দিয়ে একটা গ্রাফিক ডিজাইনারকে দিয়ে আগে বানিয়ে নেবেন এটা, বুঝতে পারছি। তাকে আইডিয়া দিবেন, সে বানাবে, তারপর ওটাকে নিজে এইচটিএমএল সিএসএস কনভার্ট করবেন। আপনি যদি এটা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনার আর এইচটিএমএল সিএসএস নিয়ে কাজ করা হবে না, বুঝতে পারছি। দুই জিনিস, এটা নিয়ে ব্যস্ত থাকলে ওই জিনিসটা করতে অনেক টাইম লাগবে, ব্যাপারটা এরকম। আচ্ছা এই ডিজাইনটা চলে আসার পরে এবার একটু জুম করবেন। জুম করে কিভাবে? কন্ট্রোল+ এটা প্রেস করে। আচ্ছা জুম করলাম। হুম, আচ্ছা দাগ যদি আসে, দাগ সরানোর সিস্টেম হইতেছে কন্ট্রোল সেমিকোলন। কি
কন্ট্রোল সেমিকোলন, আমি একটা করে দেখাই। আমি হয়তো অন্য একটা ডিজাইনে থাকতে পারে, আমি দেখি অন্য কোনো ডিজাইন এখানে আছে কিনা। কি দেখতে পাচ্ছেন দাগগুলো? এই দাগগুলো প্রথম অবস্থা থাকবে, ভয়ের কিছু নাই। আমি আগে কিভাবে কাজ করতাম দেখেন, দাগগুলারে টেনে টেনে সরা দিতাম। আসলে শর্টকাটলি এগুলো বাদ দিয়ে দেওয়া যায়। এটা বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে কন্ট্রোল সেমিকোলন কিংবা কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ দিয়ে শুধু যায়, আসে না। ও আসে, আচ্ছা। যাই হোক, কন্ট্রোল এইচ কন্ট্রোল সেমিকোলন তাহলে একই কাজ করে, বুঝতে পারছি। কন্ট্রোল সেমিকোলন দিলে চলে যাবে, একবার চলে গেলে আর আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আবার এটাকে নিয়ে না আসবেন, বুঝতে পারছি। আচ্ছা, এটা নিয়ে আমি আপাতত কাজ না করি, আমি ওইটা নিয়ে কাজ করি যেটা আমি ডাউনলোড করছিলাম। আসলো, আসার পরে ওখানে কিছু ইরোর টিরোর শো করতে পারে, ওকে টোকে অনেক কিছু চাইতে পারে, সবকিছু ইয়েস ওকে 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 দিয়ে যাবেন, বুঝতে পারছি। আচ্ছা, এখন একটু ডান দিকে তাকান, কি লেখা? কি লেখা এখানে? হেডার। এখানে যত কিছু দেখতেছেন, এই যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে একটা কি লোগো, এই যে কিছু লেখা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে এগুলো এখানে বসানো হয়েছে। আমরা চাইলে এখান থেকে আলাদা করতে পারবো কিভাবে? এই দেখেন, দেখতেছেন সব কিন্তু আলাদা করে বসাইছে। মানে ছোট্ট আইকনটাও কি আলাদা আছে, এটা ধরতে হবে আগে। এটা ধরা যেতেছে না সম্ভব, বুঝতে পারছি। আবার এই যে লেখা সব কিন্তু আলাদা, সব কি আলাদা করা, আলাদা আলাদা করে এখানে বসায় সাজানো হয়েছে জিনিসগুলো, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এগুলাকে আলাদা করে করে সেভ করতে হবে কিভাবে? এগুলা আলাদা করে লেয়ার লেয়ার করা। যেমন ব্যাপারটা হইতেছে, মনে করেন আমরা যখন বিল্ডিং তৈরি করি, ফার্স্টে কি দেই? রড, তাই না? রড দিই, তারপরে রড দিয়ে ভীমগুলো তৈরি করে ইট দিই, তারপর এখানে আমরা সিমেন্ট অ্যাড করি, এই তো অনেক কিছুর প্রলেপ থাকে সেখানে। কিন্তু ওগুলো আলাদা করা যায় না, ওগুলো ফিক্সড হয়ে যায়। কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা করা যাবে। ওই আলাদা জিনিসগুলোকে লেয়ার বলা হয়। কি বলা হয়? লেয়ার মানে প্রলেপ, একটার উপরে একটা, একটার উপরে একটা, এই টাইপের। আচ্ছা, আমরা এই যে উল্টা পাল্টা করে ফেলছি, এবার আগের মতো করব কিভাবে? কন্ট্রোল জেড দিলে তো একটা আসবে, আমি একসাথে আবার প্রথম অবস্থায় নিয়ে নিয়ে আসতে চাইতেছি। এখানে দেখেন হিস্টোরি নামে একটা অপশন থাকবে, হিস্টোরিতে ক্লিক করে একদম উপরে যাবেন, প্রথমটাতে সেট ক্লিক করবেন, তাহলে আবার আগে প্রথম অবস্থায় চলে আসবে, বুঝতে পারছি। ওকে, এবার দেখেন এখানে কয়টা সেকশন আছে, উপর থেকে কয়টা সেকশন আছে? একটা, দুইটা, তিনটা, তারপর চারটা, পাঁচটা, ছয়টা। কি ছয়টা সেকশন না? আচ্ছা, এখন এখানে বারবার স্ক্রল করা লাগতেছে, অনেক ঝামেলা না? আমাকে এখানে একবার কাজ করতে হবে, আবার ফটোশপে আসতে হবে, ঝামেলা। একটা কাজ করতে পারি, আমরা এটাকে জেপিজিতে সেভ করে নিতে পারি, পুরো ডিজাইনটাকে। সেভ এজ জেপ্যাগ মানে জেপিজি। আচ্ছা, এখানে সেভ করে নিতে পারি, সেভ হইছে। এবার এটাকে টান দিয়ে ব্রাউজারে ওপেন করতে পারি। দেখতেছেন, ব্রাউজারে আমরা এটাকে সুন্দরভাবে দেখে দেখে কাজ করতে পারবো। মানে কি করলাম, পুরো ডিজাইনটাকে জেপিজিতে সেভ করছি। কিভাবে? ফাইল, সেভ এজ জেপিজি সিলেক্ট করে এখানে সেভ করছি। তারপরে কি, এই জেপিজি ফাইলটাকে টান দিয়ে ব্রাউজার ওপেন করছি, যাতে আমরা যতক্ষণ কাজ করি ততক্ষণ মিলাইতে পারি যে জায়গা মতো আছে কিনা বা ঠিকঠাক হয়েছে কিনা, বুঝতে পারছি। আচ্ছা, মানে আরেকটা বিষয়, এখানে বামে কি কালো দাগ না? এটা কি ডিজাইনের অংশ না? ডিজাইনের অংশের ভিতরে আসলে এরকম একটা আইকন আসবে। আচ্ছা, এখন আমরা ডিজাইন
তো জানতে চাই নাই। আচ্ছা, index.html, style.css, দুইটা ফাইল আলাদাভাবে তৈরি করলাম। আচ্ছা, এটা এখানে হিজিবিজি লাগতেছে, ডিজাইনের নাম দেই একটা, ওগুলোকে ভিতরে নিয়ে যাই। এই এবার ইমেজগুলো রাখার জন্য একটা ফোল্ডার তৈরি করেন। সরি, এবার এর ভিতরে সব ইমেজগুলো থাকবে। তো আমাদের প্রথম কাজ হইতেছে দুইটা ফাইল তৈরি করা, index.html, style.css। দ্বিতীয় কাজটা কি? ইমেজেস ফোল্ডার তৈরি করা। ওকে, তারপর এখান থেকে আমরা ইমেজগুলোকে আলাদা আলাদা করে করে ইমেজ ফাইলগুলো ইমেজ ফোল্ডারের ভিতরে রাখবো। যেমন এটা তো ভালো কথা, আমাদের কিছু জিনিসপত্র আগে থেকে সেট আপ করে নিতে হবে। যেমন আমরা এটা আসার পরে ধরে নেন আমি এই লোগোটাকে সেভ করতে চাচ্ছি, শুধু এই লোগোটাকে। সেক্ষেত্রে আমরা মুভ টুলে ক্লিক করব। কোথায়? মুভ টুলে ক্লিক করব, করে এখানে ক্লিক করব। এটা কিন্তু নড়াচড়া করাইতে পারতেছি, কিন্তু এখানে ক্লিক করলেই কিন্তু আপনার মানে এটা যে কোন লেয়ার সেটা সিলেক্ট হচ্ছে না। হচ্ছে এখানে ক্লিক করলে এখানে লেয়ার সিলেক্ট হচ্ছে, কোন লেয়ার এটা না, আমাদের দরকার লেয়ার সিলেক্ট করানো অটোমেটিক। সেক্ষেত্রে আমরা মুভ টুলে ক্লিক করে কি করব? অটো সিলেক্ট দিয়ে নিব। এবার যদি আমি ক্লিক করি, দেখেন ওই লেয়ারটা সিলেক্ট হচ্ছে, কিন্তু ভালো করে দেখেন লেয়ার সিলেক্ট হয় নাই। লেয়ারটা যে গ্রুপের মধ্যে আছে ওই গ্রুপটা সিলেক্ট হয়েছে, ফোল্ডারটা সিলেক্ট হয়েছে, ডাইরেক্ট লোগো সিলেক্ট হয় না, কিন্তু হেডার সিলেক্ট হয়েছে। হেডারটার চোখ বন্ধ করলে কিন্তু পুরো হেডারটাই চলে যায়। আমাদের দরকার কি? শুধু লোগোর লেয়ারটা দরকার। সেক্ষেত্রে এই অটো সিলেক্টের ঠিক পাশে এখানে গ্রুপ সিলেক্ট করা আছে। কি সিলেক্ট করতে হবে তাহলে? লেয়ার সিলেক্ট করে যদি আবার ক্লিক করি, এবার দেখেন কি সিলেক্ট হয়েছে, ডাইরেক্ট লোগোটা ই হয়ে গেছে, পয়েন্ট আউট হয়ে গেছে। আমরা যদি যেটা সিলেক্ট হয়েছে সেটার বাম পাশের চোখে ক্লিক করি, মানে এই চোখ টাইপের এটাতে ক্লিক করি, এটার নাম কি? এটার নাম লক। কি বলা হয় এটাকে? লক। ও লকটাতে যদি ক্লিক করে বন্ধ করে দিই আমি বা গায়েব করে দিই, তাহলে কি এটাও থাকবে না। তার মানে আমি কনফার্ম হয়ে গেছি এটাই হচ্ছে এটা। বুঝতে পারছি? এখন আমি কি শুধু এটা সেভ করা উচিত না? এটাতে রাইট ক্লিক করেন, দেখেন সেভ করার কোনো অপশন আছে কিনা। আছে। তার মানে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের একটু ডিফারেন্ট সিস্টেমে এটাকে সেভ করতে হবে। কিভাবে? আমাদের এটা যদি আমি নর্মালি ক্লিক করি, শুধু এটা গায়েব হয়ে যেতেছে। আমাদের গায়েব হওয়া দরকার কোনগুলা? আশপাশে সবকিছু। আমি অল্টা প্রেস করে ধরতে হবে। কি প্রেস করতে হবে? অল্টা প্রেস করে ধরে এটাতে ক্লিক করতে হবে। কি করছি? এটাতে শুধুমাত্র ক্লিক না করে অল্টা প্রেস করে ধরে তারপর ক্লিক করছি, তাহলে কি হয়ে যাবে? এটার চোখ ঠিকই খুলে থাকবে, মানে এটা লকটা ঠিকই থাকবে, বাকি সবগুলো লক চলে যাবে। বুঝতে পারছি? শুধু উল্টাটা হবে আর কি, এটা ছাড়া বাকি সবগুলার চোখ বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে মেন কথা, চোখ বন্ধ হয়ে যাবে, ফলে চলে যাবে। এখন এই পুরো ডিজাইনে আর কিছু আছে এখন এটা ছাড়া? এবার আমি যদি এটাকে সেভ করতে চাই, সাপোজ আমি সেভ করব, সেভ ফর ওয়েব, একটু খেয়াল করেন পুরো ডিজাইনটাই সেভ হবে। কি হবে? পুরো ডিজাইনটাই সেভ হবে, চারপাশে খালি থাকবে না। আমি তো শুধু এটা সেভ করা দরকার, তাহলে আমাকে বলতে হবে আশপাশে যত খালি জায়গা আছে সব চলে যাক। সেটা কিভাবে? ইমেজে ক্লিক করবেন। কোথায়? ইমেজে ক্লিক করে ট্রিম করতে হবে। ট্রিম মানে কি? ট্রিম মানে বুঝাচ্ছি, ধরে নেন আপনার রুমের মধ্যে আননেসেসারি অনেক জিনিসপত্র আছে, আপনি চাইতেছেন আননেসেসারি জিনিসপত্রগুলো বাইরে ফালা দিতে। দিস ইজ নট ট্রিম, ঠিক আছে? কিন্তু আপনার রুমের মধ্যে কিছুই নাই, শুধু আপনি আছেন। কি আছে? শুধু আপনি। আপনি চিন্তা করতেছেন রুমের বাকি যে স্পেসগুলো আছে এগুলো বাদ দিয়ে দেই, এগুলো ভাঙে ফেলি, মানে আমি শুধু যতটুকুতে আমি আছি অতটুকুই থাকবে, আশপাশের খালি স্পেসগুলো থাকবে না। দিস ইজ কল্ড ট্রিম, ঠিক আছে? ট্রিম মানে কি বুঝায়? এক্সট্রা যে স্পেসগুলো থাকবে, ব্ল্যাঙ্ক স্পেস, এটা বাদ দেওয়াই কি ট্রিম। যেমন আমি HTML দিয়েও জিনিসটাকে বুঝাইতে পারি। যেমন আমি ভালো আছি, ধরে নেন এই এই স্পেসগুলো এক্সট্রা না,
এগুলো যদি আমি ব্যাক স্পেস দিয়ে বাদ দিয়ে দিই, দিস ইজ কল্ড ট্রিম। এক্সট্রা ব্ল্যাঙ্ক স্পেস বাদ দিয়ে দেওয়া, রাইট। এখানেও কি এগুলো এক্সট্রা ব্ল্যাঙ্ক স্পেস না? ইমেজ থেকে ট্রিম করেন এটাকে। এখানে অবশ্যই ট্রান্সপারেন্ট পিক্সেলটা সিলেক্ট করা থাকতে হবে। এবার ওকে দেন। এবার কোনটা আছে দেখেন তো, শুধুই লোগোটা আছে। সিস্টেমটা আরেকবার দেখাচ্ছি আমি। আমি যেটাকে সেভ করতে চাইবো, অটো সিলেক্ট আর লেয়ার সিলেক্ট করে নিব, করে মুভ টুল থেকে এটাতে ক্লিক করব, করে দেখবো যে এটা লেয়ারটা সিলেক্ট হয় কিনা। হইছে? হয় নাই কিন্তু। এটা তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে, ব্যাকগ্রাউন্ড, আসল জিনিসটা সিলেক্ট হয় নাই। এটাতে ক্লিক করেন, দেখেন এইবার কিন্তু সিলেক্ট হয়েছে লোগো। এবার দেখেন, হ্যাঁ এটাই। আচ্ছা, এবার অল্টা প্রেস করে ধরে এখানে ক্লিক করবেন, শুধু এটাই থাকবে, বাকি কিছুই থাকবে না। এবার ইমেজ থেকে ট্রিম করতে হবে। ওকে, শেষ। এবার এটাকে সেভ করব। এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা কি? কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটা কি কোনো ব্যাকগ্রাউন্ড কালারই নাই, কিছু নাই, ব্যাকগ্রাউন্ড খালি। সেক্ষেত্রে আমাদের কোন ফরম্যাটে সেভ করতে হবে? পিএনজি 24 ফরম্যাটে। পিএনজি আরো আছে এখানে, পিএনজি 8, পিএনজি 24, পিএনজি 24 ফরম্যাটে সেভ করবো আমরা। আচ্ছা, এবার সেভে ক্লিক করেন একটা। এখানে এটার নামটা দেন লোগো। হয়েছে? এবার আবার আগের অবস্থায় ফিরে আসে। এখানে দেখেন সেভ আসলেই হয়েছে কিনা। হয়েছে? হয়েছে, রাইট। আচ্ছা, এবার দেখেন নিচে আর কি কি ইমেজ আছে। এটা কি ইমেজ? না, এটা কিন্তু ইমেজ না, এটা অন্য কিছু দিয়ে করবো, সেটা একটু পরে দেখতে পারবেন। একটু নিচে যান, এগুলার মধ্যে ইমেজ আছে কোনো? আছে? নাই, একটু নিচে যান। এখানে ইমেজ আছে? হ্যাঁ আছে, এই যে ইমেজ। ক্লিক করেন। কি সিলেক্ট হয়েছে? হ্যাঁ। এবার অল্টা প্রেস করে ধরে ক্লিক করবেন, শুধু এটাই থাকবে, বাকি সব কিছু চলে যাবে। এবার ইমেজে ক্লিক করে ট্রিম করেন এটাকে। করলাম, করার পর ফাইল থেকে সেভ ফর ওয়েব দিব। হ্যাঁ, সেভ ফর ওয়েব দিব, কিন্তু এটাতে কি কোনো ট্রান্সপারেন্ট কিছু আছে? ট্রান্সপারেন্সি আছে এখানে? না। ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এটাতে। এটাকে তাহলে কোন ফরম্যাটে সেভ করব? এটাকে তাহলে আমরা জেপিইজি ফরম্যাটে সেভ করব। এটার নাম দিতে পারেন আপনি ব্লু বক্স। এখানে আর কোন ইমেজ আছে? একটু নিচে যান। এখানে মনে করেন আমরা সেম বক্স ইউজ করব, সমস্যা নেই। আর কোন ইমেজ আছে এখানে? নাই। আর একটু নিচে যান। আচ্ছা, এটা ইমেজ হিসেবে নিতে পারি আমরা। না, এটা এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। এটাতে ক্লিক করি ভালো মতো। সিলেক্ট হয়েছে এবার। আচ্ছা, আমরা তাহলে অল্টা প্রেস করে ধরে ক্লিক করব এটাতে। কি শুধু এটাই আছে? এবার ইমেজে ক্লিক করে ট্রিম করে নিতে হবে আমাদেরকে। ফাইল থেকে সেভ ফর ওয়েব। এটা তো ট্রান্সপারেন্সি থাকার কথা। কি করব তাহলে? পিএনজি 24 সিলেক্ট করব, এবার সেভ করব। আচ্ছা, এটার নাম দেন আপনি ইনফিনিটি। এখানে আর কোন ইমেজ আছে নিচে? না, এগুলো ইমেজ না, এগুলো ফন্ট। তাহলে আইকন, আইকনটা ফন্টের মাধ্যমে আনবো আমরা, ইমেজের মাধ্যমে না। ফন্টটা কিভাবে আনতে হবে সেটা দেখাবো আমি, সমস্যা নেই। আচ্ছা, আপাতত ক্লিয়ার তো? আর কিছু দরকার আছে আমাদের? আচ্ছা, এটাকে মিনিমাইজ করে রাখি, কাটবো না, মিনিমাইজ করে রাখবো। এবার আমরা কাজ শুরু করতে পারি। তো তার আগে আমাকে অন্য কিছু দেখাইতে হবে আগে। ফন্টোসাম কি জিনিস? ফন্টোসাম, রাইট ক্লিক করে এখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করেন। ঠিক আছে? গুগলে আমরা যদি সার্চ দেই ফন্ট আইকনস লিখে, কি লিখে? ফন্ট আইকনস লিখে অনেক ধরনের ফন্ট পাবেন। একটা হচ্ছে ফন্টোসাম, ফন্টোসাম, তারপর হচ্ছে আপনার ফন্ট আইকনস ডট কম, ফন্টেলো ডট কম। ধরে নেন আমি ফন্টেলো ডট কমে গেলাম। এটা মানে হইতেছে আমরা যখন নর্মালি কোনো একটা ফন্ট আনি, সাপোজ টাহোমা, এ প্রেস করলে কি শো করে? এ শো করে না। যখন আমি অন্য একটা ফন্ট ইউজ করি, সাপোজ টাইমস নিউ রোমান, আমি যখন এ প্রেস করি কি আসে?
এই আসে, কিন্তু কিন্তু দেখতে কি একরকম হয়? কিসের কারণে? ফন্টের কারণে, রাইট। এগুলো বিভিন্ন টাইপের ফন্ট, যে ফন্টগুলোর মাধ্যমে আমি আমাদের লেখাগুলোকে ফন্ট বানায় ফেলতে পারবো। কি বানায় ফেলতে পারবো? ফন্ট। বুঝতে পারছি, সরি, আইকন বানায় ফেলতে পারবো, ফন্ট না, আইকন। এই ফন্টগুলোর মাধ্যমে আমরা আমাদের লেখাকে আইকন বানায় ফেলতে পারবো। সো আমাদের এক্সট্রা ইমেজ ইউজ করতে হবে না। আচ্ছা, ফন্ট টেলোতে গেলাম, আপনারা প্রত্যেকটা ইউজ করে করে দেখেন। আমরা ফন্ট টেলোতে গেলাম, দেখেন কি কি টাইপের আইকন আছে এখানে। কি দেখতেছি? এগুলা ইমেজ না, এগুলো কি? ফন্ট, সরি আইকন, ফন্ট আইকন আর কি। গুণে শেষ করতে পারবেন না, এত এত। আমি সবচেয়ে পপুলার যে আইকনটা সেটা দেখাই, সরি, যে ফন্টটা, ফন্ট অসাম। তো ফন্ট অসামে যাই, দেখেন ফন্ট অসামের কি কি আইকন আছে। আসতে একটু টাইম লাগে, দেখতেছেন? অনেক অনেক আইকন। তো ফন্টোসাম ইউজ করে কিভাবে সেটা দেখলে বুঝতে পারবেন কিভাবে এগুলো আমরা শো করাবো। আমরা ফন্টোসামের অফিসিয়াল ওয়েবসাইটের একদম হোম পেজে আসি। হোম পেজ, সরি এটা না, হোম পেজ এটা, এটা। এখানে আসার পর কি করব? ডাউনলোড করব। এই যে মোমবাতি দেখতেছেন, এটাও কিন্তু আইকন, ঠিক আছে, ফন্ট আইকন। এরপরে এই যে ব্রাশ দেখতেছেন, এটাও আইকন, এটা দেখতেছেন, এটাও আইকন। ডাউনলোড করি। আচ্ছা, অলরেডি ডাউনলোড করা আছে, সমস্যা নাই। আচ্ছা, এটাকে আমরা ডাউনলোড করে ফেলছি, আবার ওপেন করি। করার পরে কি কি ফাইল পান ভিতরে, দেখেন একটা ফোল্ডার পাচ্ছেন আপনি। এই ফোল্ডারের ভিতরে যান, কি কি ফোল্ডার পাইতেছেন? আমাদের শুধু এই দুইটা ফোল্ডার লাগবে। কোন দুইটা? ফন্টস আর সিএসএস। আমরা এই দুইটা ফোল্ডারকে কপি করে এখানে রাখবো। কনসেপ্ট কি ক্লিয়ার? রাখবো। রাখার পরে আমাদের এই দুইটাই লাগবে। শুধু সিএসএস ফাইল কল করে লাভ নাই, শুধু ফন্টস ফাইল রাখা লাভ নাই, দুইটাই লাগবে আমাদের। এবার সিএসএস ফোল্ডারের ভিতরে গিয়ে দেখেন কয়টা ফাইল, এটা দুইটাই কিন্তু একই ফাইল। দুইটা কি একই ফাইল। কিভাবে একই ফাইল দেখাচ্ছি? একটাতে কি লেখা শুধু সিএসএস, আর একটাতে কি লেখা min ডট সিএসএস। দুইটাকে যখন আপনি ওপেন করবেন, ফন্টসম ডট সিএসএস এর অবস্থাটা দেখেন, সবগুলো সুন্দরভাবে সাজানো গোছানো নিচে নিচে। আর ফন্টসম ডট min ডট সিএসএসটা দেখেন, দেখতেছেন? আসলে এটা এরকম না, এটা আমাদের ওই ভিউ থেকে ওয়ার্ড্রপ দাও, তো এই জন্য এরকম দেখাচ্ছে। এগুলো সে ডান দিকে, নিচে নিচের বদলে কোথায়? ডান দিকে। আর এই নর্মালটা কি? নিচে নিচে। একটা ফাইলের যত সিএসএস কোড আছে এগুলোকে মিনিফাইড করলে এরকম হয়ে যায়, সব ডান দিকে চলে যায়। মিনিফাইড করে লাভ কি? মিনিফাইড করলে সব এক লাইনে চলে আসবে, ফাইলের সাইজটা কমে আসবে। কি হবে? ফাইলের সাইজটা কমে আসবে। দেখেন মিনিফাইড ভার্সনের সাইজ কত, আর নর্মালটার 29। আমরা যদি আমাদের কোনো সিএসএস ফাইলকে মিনিফাইড করতে চাই, করতে পারবো। কিভাবে? এইভাবে নাকি এইভাবে? না, এইভাবে না। মিনিফাইড করার জন্য আলাদা অ্যাপ্লিকেশন থাকে। কপি করেন, টোটাল পুরো কোডটা কপি করেন। কপি করে গুগলে একটা সার্চ দেন, সিএসএস মিনিফায়ার। কি লিখে সার্চ দিবেন? সিএসএস মিনিফায়ারের ভিতরে যান, তারপর এখানে পেস্ট করেন, কোডগুলোকে পেস্ট করেন। এই যে নিচে নিচে আছে। এবার দেখেন নিচে মিনিফাই নামে একটা বাটন থাকবে, ক্লিক করেন এটাতে। কি আসছে? এবার এই মিনিফাইড কোডগুলোকে কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন। দেখেন তো কিভাবে আসছে। কি
ডানে ডানে আসছে? বুঝতে পারছি মিনিফাই কিভাবে করে। ধরেন একটা ফাইল অলরেডি মিনিফাই করা আছে, আপনি চাচ্ছেন আনমিনিফাই করতে, কি করবেন? সেম ওয়ে, জাস্ট মিনিফায়ার লিখে সার্চ না দিয়ে আনমিনিফায়ার লিখে সার্চ দিবেন। এই যে সিএসএস আনমিনিফায়ার। আচ্ছা, কোডগুলোকে কপি করেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করেন। পেস্ট করলাম, যে কোনো মিনিফাইড ভার্সনকে কপি করে পেস্ট করলাম, আনমিনিফাইয়ে ক্লিক করলাম, দেখেন আবার আনমিনিফাই হয়ে গেছে, মানে সব নিচে নিচে চলে আসে সুন্দরভাবে। এই হ্যাঁ, এসটিএমএলও মিনিফাই করা যাবে, বাট আনমিনিফাই করা যাবে না। বুঝি নাই। না না, উনি বলছে এইচটিএমএল ফাইলের কোডগুলোকে মিনিফাই করা যাবে কিনা, এই তো যাবে। গুগলে সার্চ দেন এইচটিএমএল মিনিফায়ার, বাট ওটা আবার আনমিনিফাই করা যাবে না। এই যে এইচটিএমএল মিনিফায়ার, কিন্তু আনমিনিফায়ার লিখে একটা সার্চ দেন। জেস ও আছে তো, দেখি আছে আছে। বুঝি নাই। হ্যাঁ, সাজা গোছা চলে আসবে। ধরে নেন w3schools.com। এটাকে যখন আমরা পেজ সোর্সে যাব, এখানে যত কোড আছে এগুলা কিন্তু সুন্দরভাবে সাজানো না, ভালো করে দেখেন, সব নিচে নিচে একই সিরিয়ালে, দেখতেছেন? সব এক সিরিয়ালে। কিন্তু তো আমরা যদি কপি করে এখানে পেস্ট করি, করে আনমিনিফাই করি, না না, এটা অনেকগুলো আনমিনিফাই করা নাই, দেখেন, দেখছেন? একদম সুন্দরভাবে ট্যাব দিয়ে দিয়ে। আমি নর্মালটা রাখি এক পাশে, আর W3 স্কুলের কোডটাকে আরেক পাশে রাখি, তাইলেই ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখেন, দেখছেন? সব এক সিরিয়ালে, আর এটা সুন্দরভাবে সাজানো। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এতক্ষণ বক বক করলাম শুধুমাত্র একটা জিনিস বোঝানোর জন্য, দুইটা একই ফাইল। দুইটা কি একই ফাইল, আমরা কোনটা ইউজ করব? মিনিফাইডটা ইউজ করব। কারণ হচ্ছে আমাদের এই ফাইলগুলো এডিট করার দরকার পড়বে না। যদি এডিট করার দরকার পড়তো নেক্সটে, তাহলে কোনটা ইউজ করতাম? আনমিনিফাইডটা। আরেকটা বিষয়, মিনিফাইড ইউজ করলে ওয়েবসাইটে লোড হইতে খুব তাড়াতাড়ি লোড হবে, খুব ফাস্ট হবে ওয়েবসাইট। আচ্ছা, তাহলে কল করে ফেলি। সিএসএস এ কল করব কিভাবে? স্টেমেল, এখানে লিখতে পারেন ফন্ট অফ সাম আইকনস লিঙ্ক সিএসএস ফন্ট অফ সাম ডট মিন ডট সিএসএস। কি ঠিক আছে? দেখেন তো। না, ঠিক নাই। ওইটা একটা ফোল্ডারের মধ্যে ছিল। কোন ফোল্ডার? সিএসএস ফোল্ডার। আবার ভুলেও এটা বাইরে বাইরে এনেন না, তাহলে আবার এই ফন্টস ফোল্ডারটা সে কাজ করতে পারবে না, ঠিক আছে? কারণ সিএসএস ফাইলের মধ্যে এই ফন্টস ফোল্ডারের ফাইলগুলোকে কল করা আছে। আচ্ছা, তো আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে fontosum.min.css ফাইলটাকে কল করলাম। এবার ফন্টোসাম কিভাবে ইউজ করব? ফন্টোসাম ইউজ করার সিস্টেম, আইট্যাগ ইউজ করতে হয়। কোনটাকে ইউজ করতে হয়? আইট্যাগ। শেষ। এখন খালি একটা ক্লাস ইউজ করব আমরা। দুইটা ক্লাস, একটা না দুইটা। একটা ক্লাসের নাম এফএ, আরেকটা ক্লাসের নামও এফএ। আরেকবার দেখাচ্ছি ইউজ করার সিস্টেম, i.fffa। জাস্ট এই এফ এর পরে কোন আইকনটা আপনি শো করতে চান, হাইফেন দিয়ে ওটার নাম লিখবেন। সাপোজ আপনি ফেসবুক আইকন শো করতে চান, কি চান? ফেসবুক আইকন। এটাকে রান করে দেখেন ফেসবুক আইকন শো করে কিনা। করে। এটা কিসের কামাল, মানে কোন জিনিসটার ম্যাজিক? এই ফাইলগুলোর ম্যাজিক। কিন্তু এগুলা কাজ করবে কিসের মাধ্যমে? এই সিএসএস ফাইলের মাধ্যমে। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি i.fffa। যদি আপনি ফেসবুক আইকন আনতে চান তাহলে ফেসবুক লিখবেন, টুইটার আইকন আনতে চাইলে
টুইটার লিখবেন। আর যদি আপনি নামই না জানেন সমস্যা নাই, ফন্টোসমের ওয়েবসাইটে আসবেন, এসে আইকনসে ক্লিক করবেন। একটা আইকনসে ক্লিক করলে প্রত্যেকটা আইকনের লিস্ট শো করবে, প্লাস নাম শো করবে। ধরেন আমি এটা শো করতে চাই, ড্যাশ কিউব, কি লিখবো তাহলে? এখানে ড্যাশ কিউব লিখবো, শেষ। দুইটা ক্লাস, এটা ম্যান্ডেটরি লিখতেই হবে, এফ এ, আর এফ এর পরে হাইফেন দিয়ে ওই নামটা লিখতে হবে। শো করে? আচ্ছা, এটার ফ্যাসিলিটি কি? আমরা এই আইকনটা শো করে লাভ কি? একটা সিএসএস ফাইল তৈরি করেন। style.css লিংক করলাম। এবার আমি যদি বলি আই, বা এরকম, সরি এরকম না করাই বেটার, কারণ আমি একটা বক্সের মধ্যে রাখলাম এটাকে। এই আইটাকে একটা বক্সের মধ্যে রাখছি, রাখার পরে এবার যদি আমি বলি বক্স কালার রেড। কালার রেড মানে কি? লেখা রেড হয় নাকি ব্যাকগ্রাউন্ড রেড হয়? অপশনই তো দুইটাই দিলাম, ফার্স্টেই তো ব্যাকগ্রাউন্ড বলে ফেলাইছেন। ব্যাকগ্রাউন্ড হবে না মানে কি? মানে লেখার কালারই হবে। আমি আপনাকে অপশন দিছি দুইটা, একটা ব্যাকগ্রাউন্ড আর একটা লেখা। আপনি ফার্স্টে বললেন ব্যাকগ্রাউন্ড, তারপর যখন বলছি হয় নাই, পরে বলতেছেন লেখা। ওটা তো বলার দরকার নেই, সেকেন্ড অপশনই হবে। কালার দিয়ে কি চেঞ্জ হয়? লেখার কালার চেঞ্জ হয়। এটা যেহেতু একটা ফন্ট, সো এটাকে লেখা হিসেবে ধরে নিছে সে। বুঝতে পারছি? এটা হচ্ছে ফার্স্ট ফ্যাসিলিটি, আমরা যে কোনো একটা আইকনকে যে কোনো কালার দিতে পারবো। সেকেন্ড ফ্যাসিলিটি, আমি এটাকে যত খুশি বড় করতে পারবো। সাপোজ আমি এটাকে ফন্ট সাইজ 500 পিক্সেল করলাম, হাইট উইথ না, কিন্তু কি এটা ফন্ট সাইজ। এটা ফাটছে? ফন্ট যত বড়ই করা হয় ফাটে লেখা না, কিন্তু একটা ইমেজ যদি ছোট হয় সেটাকে যদি বড় করা হয় ফাটবে, ঝাপসা হয়ে যাবে। এটা ঝাপসা হয়েছে না? বুঝতে পারছি? ওকে, তো এই হচ্ছে ফ্যাসিলিটি। আমি এটাকে যত খুশি বড় করতে পারবো, যত খুশি ছোট করতে পারবো, যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো এখানে। কিসের মাধ্যমে? নর্মালি আমরা লেখাকে যেভাবে বড় ছোট করি আর যেভাবে কালার করি ওইভাবেই পারবো। ফন্টোসম ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা এবার আমরা এখানে কয়টা সেকশন দেখছিলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ওকে, তাহলে কাজ স্টার্ট করি। HTML5 টাইটেল দিতে পারেন পার্সোনাল ওয়েবসাইট। ওকে, সিএসএসটাও লিংক করা দিলাম। আরেকটা ব্যাপার, আমাদের ফন্টোসমও লাগবে, কারণ এখানে ফন্টোসমের কিছু আইকন আছে, যেমন এই একটা আইকন, তারপর এই যে কিছু আইকন, ফন্টোসমের আইকন এগুলো। তো আমরা তাহলে এখানে ওই ফন্টোসমের যে দুইটা ফোল্ডার আমরা ইউজ করবো ওগুলো রেখে দিই, ফন্টস আর সিএসএস। আগেই এগুলোকে ওই সিএসএস ফাইলটাকে লিংক করা দিই, ফন্টোসম ডট মিন ডট সিএসএস। যেই ফাইলটা লাগবে না ওটা ডিলিট করে দিবেন। আচ্ছা, তো বডির ভিতরে এবার কাজ স্টার্ট করেন। কয়টা সেকশন? 6টা। প্রথমটার নাম দেন হেডার ডট হেডার এরিয়া। আমি দেখেছিলাম ওয়েবসাইটের একদম উপরের সেকশনটা কিসের মধ্যে থাকবে? হেডারের মধ্যে থাকবে। এরপরে পরবর্তীতে যতগুলো সেকশন হবে এগুলোর মধ্যে যদি কোনো হেডিং থাকে, অবশ্যই H2 থেকে শুরু করে H6 পর্যন্ত যে কোনো একটা হইতে হবে, H1 হইলে হবে না। ঠিক আছে? যদি H2 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা হয়, সেক্ষেত্রে আমরা ওই সেকশনগুলোকে ডিভ না দিয়ে কি দিব? সেকশন দিব। ধরেন এটা সেকশনই দিলাম, এটার নাম কি হইতে পারে? সার্ভিসেস হইতে পারে। এগুলোর মধ্যে সার্ভিস, টেমপ্লেট, ব্র্যান্ড, ড্রিমস, বা অ্যাবাউট এরিয়া হইতে পারে, অ্যাবাউট আস।
ঠিক আছে, আপাতত আমি অ্যাবাউট এরিয়ায় দিই অ্যাবাউট। তারপর আর কি কি সেকশন আছে? মাই ওয়ার্ক, আচ্ছা এটা পোর্টফোলিও, নিজেদের আগের যে কাজগুলো করছি এগুলো শো করানোকে কি বলে? পোর্টফোলিও বলে। সেকশন পোর্টফোলিও। আচ্ছা, পরের সেকশনটার নাম কি? ফটোগ্রাফি দিতে পারেন। সেকশন, আচ্ছা এগুলোতে হেডিং ছিল? হ্যাঁ হেডিং আছে, সেকশন ডট ফটোগ্রাফি। তারপর কন্টাক্ট সাবস্ক্রাইব এরিয়া হইতে পারে। আচ্ছা এখানে হেডিং ছিল কোনো? না, এটাকে আপনি লিখতে হবে তাহলে কিসের মধ্যে? টিভের মধ্যে। টিভ সাবস্ক্রাইব এরিয়া দিতে পারেন, সাবস্ক্রাইব। ওকে, তারপর ফুটার এরিয়া, তো একদম নিচের এরিয়াটাকে কোন ট্যাগের মধ্যে লিখতে হয়? ফুটার ট্যাগের মধ্যে লিখতে হয়, এটাকে দিতে পারেন ফুটার এরিয়া। বুঝাতে পারছি? এবার আমাদের কাজের সিস্টেমটা হবে কি, আমরা এখানে সবগুলো এইচটিএমএল আগে শেষ করব, তারপর সিএসএস শুরু করব, কিন্তু আপাতত আমাদের টাইম শর্ট, আমরা শুধু হেডার এরিয়ার এইচটিএমএল করে সিএসএস করব, বাকিটা কালকে। তো প্রথমেই একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা সেকশনের বামে অনেকখানি জায়গা খালি, ডানে অনেকখানি জায়গা খালি, খেয়াল করছেন? ওকে, এখানেও সেম। এবার তাহলে যেটা করতে পারি, আমরা এটা কন্টেইনার দিই যাতে দুই পাশে খালি করতে পারি আমরা, মানে কন্টেইনারের উইথটা কমাই দিয়ে মাঝখানে নিয়ে আসবো। এবার কন্টেইনারের ভিতরে কি কি থাকবে? এটা লোগো থাকবে। কি থাকবে? লোগো থাকবে, দিতে পারেন লোগো এরিয়া। তারপর এটার নাম দিতে পারেন আপনি সাপোজ স্লোগান ডট স্লোগান, যে কোনো নাম দেন, সমস্যা নেই। এটা কি কিসের মতো হইতে পারে? নাম নাই, একবারই। এটা কি একবারই আছে? তাহলে একটা কাজ করতে পারেন, এটাকে আপনি রাখতে পারেন হচ্ছে নেক্সট, নেক্সট নামে একটা ক্লাসের মধ্যে রাখতে পারেন, বা নেক্সট সেকশন। এবার লোগো এরিয়ার মধ্যে কি থাকবে? এ, তার ভিতরে আইএমজি, ইমেজেস, লোগো ডট পিএনজি, হ্যাশ বা ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখে রাখেন, বুঝতেছি? আর সরি, আর এখানে আপাতত ভি লিখে রাখেন, ভি। কি লেখা? ভি লেখা ছিল, জন্য ওই অল্টারনেটিভ টেক্সটে ভি লিখে রাখেন। আচ্ছা স্লোগান, স্লোগানের মধ্যে কি কি আছে? এটাকে H2 এর মধ্যে রাখেন। আই লাভ ডিজাইন, আচ্ছা ভালো কথা। আমরা এখান থেকে যদি লেখাটা বড় হয়, যেমন এটা বিশাল লেখা, লেখা যদি বড় হয় আমরা কপি করতে পারবো এখান থেকে। কিভাবে? এটা দেখতেছি টাইপ টুল, এটা কি টুল? টাইপ টুলে ক্লিক করব, ক্লিক করে যে লেখাটা কপি করতে চাই এখানে ক্লিক করবো, একটা করলে এরকম একটা মেসেজ শো করবে, ওকে দিবেন, দেওয়ার পর কপি করতে পারবেন। কপি করলাম, করার পরে পেস্ট করে দেবেন। আচ্ছা এরপর সিএসএস দিয়ে আমরা বড় হাতের করে নিব, সমস্যা নেই। কপি করলাম, এটা কিসের মধ্যে থাকতে পারে? পি এর মধ্যে, রাইট। রাখলাম, তারপর নেক্সট সেকশন, এখানে কি থাকবে? একটা লিংক থাকবে। অবশ্যই কমন সেন্স ইউজ করবেন, সেন্স ইউজ করার দরকার নেই, কি ইউজ করবেন? কমন সেন্স। চিন্তা করবেন এটা কি জিনিস, এটা একটা ইমেজ বসাই দিলাম, হইলো না তো? চিন্তা করতে হবে এটা লোগো, ঠিক আছে? আর লোগোতে মানুষ ক্লিক করতে হবে, ক্লিক করলে কি জিনিসটা আবার লোডিং হবে। আর যদি চিন্তা করেন এটা এটা একটা ইমেজ, হইলো না তো? এটা কি কাজে লাগবে সেটা চিন্তা করেন। এটা কাজে লাগবে মোটামুটি মানুষকে চিনানোর জন্য, এই ওয়েবসাইটটা কি রিলেটেড, এটা কি যে কি কাজে লাগবে আন্দাজে বসা রাখবে এখানে না, এটা কাজে লাগবে হচ্ছে ক্লিক করলে পরের সেকশনে চলে আসবে। কই চলে আসবে? আস্তে করে পরের সেকশনে চলে আসবে, বুঝতে পারছি? এইভাবে চিন্তা করবেন, এটা কেন ওইটা কেন, দিস ইজ কল্ড কমন সেন্স। আর যদি খালি দেখেই ওইটাই বসায় দেন,
তাহলে তো কমন সেন্স ইউজ করা হলো না। ওয়েব ডিজাইনের সময় কমন সেন্সটা অনেক বেশি কাজে লাগবে। আপনি যদি নিচে এসে চিন্তা করেন এই ইমেজই মনে বসাইতে হয়, আসলে এগুলো কি সেটা জানতে হবে। এগুলো হচ্ছে আমাদের পুরনো যেসব কাজ করছি তার স্ক্রিনশট থাকবে এখানে। কি থাকবে? আমাদের যে কাজগুলো করছি সেগুলোর স্যাম্পল থাকবে, শুধু নীল থাকবে না। আপাতত আমরা নীল বসায় রাখবো, বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা এখানে একটা লিঙ্ক করাবো যাতে ক্লিক করলে নিচে সেকশনে চলে আসে। এই দিলাম, হ্যাশ দিয়ে রাখলাম আপাতত, পরে চেঞ্জ করব। আচ্ছা, লিঙ্কের ভিতরে কি হবে? ফন্ট অসম থাকবে। কি থাকবে? ফন্ট অসম থাকবে। আই এফ এফ এ, এটার নাম কি? দেখে আসেন ফন্ট অসমের আইকন লিস্টে গিয়ে দেখে আসেন। আচ্ছা, আইকনসে আসলাম, আসার পর একটু নিচে আসেন, এখান থেকে খুঁজেন কোথায় আছে। রাইট, অ্যাঙ্গেল ডাউন, নাম কি? অ্যাঙ্গেল ডাউন, অ্যাঙ্গেল ডাউন। এইবার একটা রিলোড দিয়ে দেখেন তো, বা ওপেন করে দেখেন তো যে ওটা শো করে কিনা। হ্যাঁ করে, লোগো শো করতেছে। করতেছে, ব্যাকগ্রাউন্ডও সাদা, লোগোও সাদা, এই জন্য দেখা যায় না। আচ্ছা, এবার কাজ করা শুরু করতে পারি আমরা। সিএসএস এ প্রথমেই কি করতে হবে? মার্জিনটাকে জিরো করতে হবে। তারপর এখানে যে ফন্ট আছে ডিফল্ট ফন্ট, মানে সব জায়গায় একই ফন্ট ইউজ করলে ওই ফন্টটা বডিতে দিয়ে রাখবো আমরা। তো যেটা করব, আমরা আবার আগের অবস্থায় ফিরে আসি। আসার পরে এবার আবার টেক্সটে ক্লিক করে লেখাতে ক্লিক করব। কি লেখা? ওকে দিলে লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে, এটাই বুঝালো ওরা। ওকে দেন। ফন্টের নাম কি? সেজি ইউআই বা সেজো ইউআই। ঠিক আছে, এটা আমাদের কম্পিউটারে আছে, কিন্তু সব পিসিতে থাকার কথা নাও থাকতে পারে। থাকতে পারে, নাও থাকতে পারে। কপি করেন, কপি করে গুগলে একটা সার্চ দেন। এটা মাইক্রোসফটের ফন্ট, তার মানে আমাদের আর কষ্ট করে কি করতে হবে না, ওটাকে আর লিঙ্ক করতে হবে না। মাইক্রোসফটের ফন্ট এমনি কাজ করে, বুঝতে পারছি? কিন্তু যদি ম্যাক, মানে ম্যাক ইউজ করে কেউ, তখন কি এটা পাবে? পাবে না, রাইট। আচ্ছা, তো পাবে, এটা মাইক্রোসফটের প্রোডাক্ট। হ্যাঁ, এটা হইতে পারে, হইতে পারে, কিন্তু আমার মনে হয় না ওরা ফোন বাড়ায়। ঠিক আছে। আচ্ছা, যদি আপনার ভয় থাকে সেজন্য আমি এখানে নিয়ে আসছি আপনাকে। ঠিক আছে, গুগলে সার্চ দিবেন মাইক্রোসফটের ফোন, কনফার্ম হয়েছে এটা ম্যাক্সিমাম পিসিতে কাজ করবে। তারপরেও যদি রিস্ক থাকে আপনার, একটু নিচে এসা অনেক জায়গায় এই ফোনটা পাবেন আপনি। সিএসএস ফোন স্ট্যাক, তারপরে ফোন গিক ডট কম, তারপরে এরকম অনেক জায়গা থেকে আপনি ফোনটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি এখন দেখাবো আপনাদেরকে ফন্ট ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয়। বুঝতে পারছি? আচ্ছা, এখানে যান, মানে ফন্টের নামটা লিখে সার্চ দিবেন, দিয়ে যেসব লিঙ্ক আসে ওগুলোতে যাবেন, গিয়ে ডাউনলোড লিঙ্ক খোঁজা ট্রাই করবেন। কি খোঁজা ট্রাই করবেন? ডাউনলোড লিঙ্ক। পাইছি। জিপ ডাউনলোডে ক্লিক করেন একটা। ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান, আচ্ছা এখানে ক্লিক করতে হবে। আমি রোবট নই। আচ্ছা, স্যুপ আছে এমন সমস্ত চিত্র নির্বাচন করুন। এই যে স্যুপ, এটা স্যুপ। স্যুপ এটা, হ্যাঁ এটা স্যুপ। যে কোনো একটা নির্বাচন করতে বলছে। একটা, এটা না, এটা তো স্যুপ না মনে হয়। এটা 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 স্যুপ না, এটা স্যুপ না। আহ, আচ্ছা, এটাই চুজ করি, যাচাই করুন। খুবই কম সংখ্যক নির্বাচন করছি আমরা। আচ্ছা, হ্যাঁ, এবার জিপে ক্লিক করেন। দেখ, আমি বুঝাইতে পারছি আমি মানুষ। আমি স্যুপ চিনি। আবার আবার ইরোড ডাউনলোডিং সেজো ইউ।
কারেন্টলি ডিসেবল, মানে এটা এখান থেকে ডাউনলোড করা যাবে না। আচ্ছা, আমাদের আসলে খুঁজতে হবে, ঠিক আছে, খোঁজাটা ইম্পর্টেন্ট। মাইক্রোসফটের ওয়েবসাইটে পাঠিয়ে দিচ্ছে। কই, আচ্ছা যাই হোক, আমরা এখানে এসে দেখি কি অবস্থা। কোনটা? এই যে রেগুলার, বারবার এক এক জায়গা থেকে এক এক জায়গায় পাঠাইতেছে। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করি, এবার বোধ হয় ডাউনলোড হবে। কিনতে বলবে এবার, ঠিক আছে, ফোনটা এবার কিনতে বলবে। পার্সোনালি যেটা মনে হচ্ছে, ফোনটা মাইক্রোসফট থেকে ফ্রিতে দিচ্ছে, এজন্য অন্য কেউ এটা ডাউনলোড লিংক দিতেছে না। বুঝতে পারছি, মানে মাইক্রোসফট থেকে যেহেতু এটা প্রোভাইড করতেছে, এজন্য অন্য কেউ কি এটা ডাউনলোড লিংক দিতে পারতেছে না, কারণ মাইক্রোসফট থেকে কপিরাইট করা জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা এটাকে কপি করি, কপি করে ইউজ করি, ফন্ট ফ্যামিলি সেজো ইউআই। বুঝতে পারছি। আচ্ছা, যদি আমরা ডাউনলোড করে ইউজ করতাম, কিভাবে করতাম সেটা দেখেন। ধরে নেন আমি ওপেন সেন্স এই নামের একটা ফন্ট ডাউনলোড করতে চাইতেছি, তো fontsqrl.com এ গিয়ে দেখেন ফন্টটা আছে কিনা। আছে, ফন্টটা আছে, জাস্ট ডাউনলোড লিংক খুঁজতে হবে। এই যে ডাউনলোড টিটিএফ। এরা আবার একটু ভদ্র আছে। আমরা যদি ফোনটা ডাউনলোড করতে পারি, কিভাবে ইউজ করব সেটা দেখেন। আচ্ছা, এটা কোন ফরম্যাটে ডাউনলোড হবে? টিটিএফ। টিটিএফ কিন্তু ওয়েবসাইটে সাপোর্ট করে না, সে কারণে যেটা করব, গুগলে সার্চ দিব টিটিএফ টু WOFF। ওয়েবসাইটে সাপোর্ট করে কোনটা? WOFF। কি কি সাপোর্ট করে ফন্টসমে গেলেই বুঝতে পারবেন। এই যে ফন্টস ফোল্ডারে যান, দেখেন ওটিএফ সাপোর্ট করে, ইওটি সাপোর্ট করে, এসভিজি সাপোর্ট করে, টিটিএফও সাপোর্ট করে। কিন্তু শুধু টিটিএফ দিলে কাজ করবে না, তারপর কি সাপোর্ট করে? WOFF, WOFF2। আপনি যদি এই সবগুলো ইউজ করেন কিন্তু WOFF মানে ইউজ না করেন, কাজ করবে না। এটাই হচ্ছে মেইন ফরম্যাট। আমরা যদি এগুলা কিচ্ছু ইউজ না করি, শুধু WOFF ইউজ করি, তারপরেও কি কাজ করবে? আমরা এতগুলা কেন ইউজ করব? যাতে সব ধরনের ব্রাউজারে সব ধরনের ডিভাইসেই সাপোর্ট করে। বুঝতে পারছি। আচ্ছা, এখন TTF টু WFF লিখে সার্চ দিলাম, এই যে কিছু ওয়েবসাইট আসছে, যেমন everythingfonts.com। TTF টু WFF এখানে যান। এবার এটাকে একটু এক্সট্রাক্ট করে নেই। এই যে ওপেন সেন্স, ভিতরে কি কি ফরম্যাট আছে সবটা TTF। এটা হচ্ছে বোল্ড, এটা বোল্ড ইটালিক, এটা এক্সট্রা বোল্ড, এটা এক্সট্রা বোল্ড ইটালিক, ইটালিক লাইট, লাইট ইটালিক, রেগুলার। আমাদের দরকার কোনটা? রেগুলার দরকার। আচ্ছা, ওয়েবসাইটে আসছেন, এখান থেকে আগে এটাকে ইয়েস দিয়ে নেবেন। কি দিয়ে নেবেন? ইয়েস। তারপর কনভার্টে ক্লিক করার আগে ফাইলটাকে চুজ করবেন। এখান থেকে রেগুলারটা চুজ করলাম, কনভার্টে ক্লিক করলাম। কিছুক্ষণ পরেই আপনাকে ডাউনলোড লিংক দিবে ওরা। দিছে? আচ্ছা, ডাউনলোড করলাম, হয়ে গেছে। ভিতরে কি দিবে? WFF ফরম্যাটের ফন্টটা দিবে। এবার কি করব? এবার আমরা যেখানে কাজ করতেছি ওখানে ফন্টস ফোল্ডার বানায় নিব, না থাকলে। আর ফন্টস আমি যদি ইউজ করছি, ফন্টস ফোল্ডার আছেই, ফন্টস ফোল্ডারের ভিতরে এই ফন্টটাকে রাখবো।
এটাকে যে কোনো নামে রাখতে পারেন, সাপোজ নাম দিলাম হাবিজাবি, নো প্রবলেম। কাজ করব কিভাবে? সিএসএস এ একদম উপরে লিখবেন মিডিয়া ইউজ করছিলাম, এখানে ইউজ করবো ফন্ট ফেস। কি ইউজ করবো? ফন্ট ফেস, মিডিয়া কোয়ারির মতোই। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এখানে ফার্স্টে একটা নাম দিব। এটার কি দিব? একটা নাম দিব, ফন্ট ফ্যামিলি। ধরেন আকিকা করে একটা নাম দেন, ধরেন এটার নাম দিলাম মাউস। ঠিক আছে, এখন বলতে হবে এই ফন্টের ফাইলটা কোথায় আছে। এসআরসি ইউজ করেন, ইউআরএল দেন ব্যাকগ্রাউন্ড ইমেজের মতো। এবার এখানে বলে দেন ফন্টের ফাইলটা কোথায় আছে। ফন্টস ফোল্ডারের ভিতরে হাবিজাবি ডট ডাব্লিউএফএফ। কি বুঝাতে পারছি? এবার এখানে লিখবেন ফরম্যাটে লিখবেন ডাব্লিউএফএফ। ক্লিয়ার? হ্যাঁ, এবার যেখানে এই লাইনটা ইউজ করবেন সেখানেই কাজ করবে। হ্যাঁ, সেভ করেন, সেভ করে জাস্ট একটা রিলোড দেন, দেখেন কাজ করে কি না। করে, কাজ করে। আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি ফন্ট, গুগল ফন্ট ইউজ করতে পারি পারি আচ্ছা, পারলে ভালো। যদি ডাব্লিউএফএফ না পাই, কনভার্টও করে নিতে পারবো আমরা। তো আগের মতো করে ফেলেন, আমাদের ওটার দরকার নেই। আমাদের সেজো ইউআইটাই ইউজ করবো আমরা। চেঞ্জ হয়েছে? হ্যাঁ। এখন এই এরিয়াটার নাম কি? হেডার এরিয়া। হেডার এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার সেট করেন একটা, এটা সরি, ব্যাকগ্রাউন্ড কালারটা ফটোশপ থেকে কিভাবে নিবেন দেখেন। এখানে কি এগুলো না করেও করা যাবে। এই যে দেখেন আইড্রপার টুল, এখানে ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে কি এখানে কালারটা চলে আসবে। জাস্ট ক্লিক করে কপি করবেন, শর্টকাটলি দেখাচ্ছি। এই দুটার যে কোনো একটাতে ক্লিক করবেন, করে এটাতে ক্লিক করা লাগবে না, এই দুটার যে কোনো একটাতে ক্লিক করলেই অটোমেটিক এই আইড্রপার টুলটা চলে আসবে। এবার যেখানে ক্লিক করেন না কেন, কালারটা কি হয়ে যাবে? গ্র্যাব হয়ে যাবে, ধরে ধরে নিবে সে। তারপর এই সাদাতে ক্লিক করলাম, দেখেন সাদা, ঠিক আছে। তারপরে এখানে ক্লিক করলাম, এই যে এবার এই যে কালার কোডটা। আর যদি আপনি ব্রাউজার থেকে নিতে চান তাহলে কিভাবে? এই যে কালার জিলা, এই কপি করলাম, দিয়ে দেন, আসছে। এবার বলেন ভিতরে যাই থাকুক না কেন সব মাঝখানে চলে আসবে। কি লিখবেন? টেক্সট আমাদের আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা কল করে টেক্সট চ্যালেঞ্জ সেন্টার করার কোনো দরকার নেই। এখানে সবকিছু কিন্তু মাঝখানে, তাই না? রিলোড দেন, দেখেন সব মাঝখানে চলে আসছে। এইবার যে কাজটা করবেন, কন্টেইনারটাকে একটু ঠিক করেন। কন্টেইনার উইথ 60% করেন, মার্জিন অটো করেন। বুঝা যাচ্ছে না কারণ সবকিছু মাঝখানে। যখন কন্টেইনারে মাউস নিয়ে যাবেন তখন বুঝতে পারবেন। কি ঠিক আছে? এবার দেখেন দুই পাশে অনেকখানি খালি, মোটামুটি আমরা 80% কাজ করে ফেলছি। এবার বলতে হবে ভিতরে যেই লেখাই থাকুক না কেন সব সাদা হয়ে যাবে। বলেন কালার, সরি কি কোনো প্রবলেম? সব সাদা হয়ে গেছে। এইবার বলতে পারেন আপনি হেডার এরিয়ার ভিতরে যত লিঙ্ক থাকবে এগুলো কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। আর টেক্সট ডেকোরেশন নান হবে। হয়েছে সাদা, শেষ। এবার যেটা করবেন, এখানে H3 আছে না একটা, এটা ফন্টটা মিলান, ফন্টটা মিলে। আচ্ছা, যেটা করবেন H3টাকে আগে ধরেন, হেডার এরিয়ার ভিতরে যে H3 না H2, যে H2 গুলো থাকবে সেগুলো বড় হাতের হবে। বড় হাতের করে কেমনে? ক্যাপিটাল লেটার, একটা জিনিস স্মল লেটারে আছে, সবগুলো স্মল লেটার। আপনি যদি প্রথম অক্ষরটা ক্যাপিটাল করতে চান আপনাকে লিখতে হবে টেক্সট ট্রান্সফর্ম। কি লিখতে হবে? ক্যাপিটালাইজ। কি লিখতে হবে?
টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, তাহলে কি হবে? প্রথম অক্ষরগুলা ক্যাপিটাল হয়ে যাবে। যদি আপনি লিখেন কি স্মলাইজ, আপনি যদি লিখেন আপার কেস, সবগুলা কি বড় হাতে রয়ে যাবে। আপনি যদি লেখেন লোয়ার কেস, কি লেখেন, সব বড় হাতে থাকলেও ছোট হাতে রয়ে যাবে। তো আমাদের এখানে কি হবে বলুন তো? আপার কেস হবে, যাতে ক্যাপিটাল লেটার হয়ে যায়। বুঝতে পারছি? এই যে সব ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এগুলো কি ক্যাপিটাল লেটার হবে না? এগুলো মতোই থাকবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, গেট টু এর পরে কিন্তু নিচে নেমে গেছে। তাহলে আমরা এখানে একটা বিআর ইউজ করতে পারি, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি যাতে নিচে নেমে যায়। নামছে নিচে। এবার ফন্টের সাইজগুলো তো ঠিক করতে হবে, তাই না? আচ্ছা, ফন্টের সাইজগুলো কিভাবে দেখবেন? টাইপ টুলে ক্লিক করে এখানে ক্লিক করবেন, ওকে দিবেন, দেখেন সাইজ কত, 80 পিটি। এটাকে পিক্সেল ধরে নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে কি, ম্যাক্সিমাম ডিজাইনে এখানে যা শো করে এটাকে পিক্সেলে কনভার্ট করে নিলে আসলে আসলটা আসে না, অনেক বেশি বড় হয়ে যায় আর নাহলে বেশি ছোট হয়ে যায়। আমরা যেটা করতে পারি, আমরা আন্দাজ মতো ইউজ করতে পারি। আপাতত 80 ইউজ করে দেখি কি হয়। ফন্ট সাইজ 80 পিক্সেল, দেখেন বিশাল হয়ে যাবে। কি হয়ে যাবে? অনেক বড় হয়ে যাবে। আমাদের এত বড় দরকার, আমাদের ছোট দরকার। তো যদি চিন্তা করেন এটারে হয়তো পিটি থেকে পিক্সেলে কনভার্ট করলে হয়তো ঠিক হয়ে যাবে, না ঠিক হবে না। এই যে পিটি টু পিএক্স সার্চ দিলাম, এই যে পিএক্স টু পয়েন্ট কনভার্টার আছে, এখানেই যান। এখানে লিখেন কত, 80, ক্যালকুলেট করেন কত, 106 পিক্সেল, আরো বড় কত, 106 পিক্সেল। পিটি মানে পয়েন্টার কে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমরা কি করতে পারি, আন্দাজ মতো ইউজ করতে পারি, কারণ ফটোশপে অনেক সময় সাইজের ব্যাপারে পারফেক্ট জিনিস শো করে না। আমরা এটাকে 40 দিয়ে দিই, এটার সাথে মিলান, এটার সাথে মিলান, মিলছে না? পিক্সেল ইউজ করতে হবে। কি মোটামুটি একই সাইজের মনে হয়। এবার এই যে ইমেজটা দেখতেছেন, এটা কিন্তু ছোট হইতে হবে। কি ছোট? তো এটা দেখে দেখে ছোট করেন। লোগো এরিয়া, লোগো এরিয়া লিখছিলাম, হ্যাঁ লিখছিলাম। আচ্ছা, লোগো এরিয়ার ভিতর যে ইমেজ থাকবে আইএমজি, সেটার হাইট, সরি হাইট দেওয়া দরকার নাই, উইথ দেন 50 পিক্সেল, আর হাইট অটো করে দেন। ওটা ওই রেশিও অনুযায়ী অটো কমবে, তাইলে হাইট সবসময় অটো দেওয়া যাবে। উইথ কমাইলে হাইট কমবে, উইথ বাড়াইলে হাইট বাড়বে। অটো দিয়ে নিতে পারেন হাইট। এবার রিলোড দেন। কি না, একটু বাড়াইতে হবে মনে হয়, 70 করে দেন। বাড়ছে? আচ্ছা, এটাকে পরে নিচে নামাবো, আপাতত এরকমই থাক। এটা এই দুইটা জিনিস মিলছে। এবার এই লেখাটাকে ঠিক করেন, এটা কিসের মধ্যে আছে? পি এর মধ্যে। লিখেন হেডার এরিয়ার ভিতরে যদি কোনো পি থাকে, সাইজটা মাপেন কত, 18। এটা আবার ঠিকঠাক মতো শো করতেছে না, একটু ছোট করতে হবে। ফন্ট সাইজ 12 পিক্সেল করতে পারেন, আরো ছোট হবে। বাট এখানে একটা প্রবলেম আছে, আমরা যদি একদম ইউআই ডিজাইনের কথা চিন্তা করি, মানে যাতে মানুষ আমাদের ওয়েবসাইটে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে এত ছোট করা যাবে না, তাহলে দেখতে পাবে না। বুঝতে পারছি? সেক্ষেত্রে আমরা 12ই রাখি, যাতে অ্যাটলিস্ট মানুষ পড়তে পারে। এত ছোটগুলো তো হবে না, চলে। আচ্ছা, এবার এটাকে ঠিক করি, এটাকে। তার আগে আরেকটা কাজ করে নেই। এই এরিয়ার একটু খেয়াল করেন, উপরের দিকে অনেকখানি গ্যাপ, নিচে অনেকখানি গ্যাপ। তো হেডার এরিয়াকে আমি একটা প্যাডিং দিই, প্যাডিং 20 পিক্সেল, 0 উপরে 20 নিচে 20 আর ডানে বামে 0। কি বাড়ছে? এবার একটা কাজ করেন, লোগোর নিচে অনেকখানি গ্যাপ তৈরি করেন। লোগো এরিয়া, মার্জিন বটম 30 পিক্সেল। গ্যাপ তৈরি হয়েছে? হয়েছে গ্যাপ? না,
তাহলে সমস্যা কোথায়? আচ্ছা, বুঝতে পারছি। এইখানে না দিয়ে H2টাকে উপরে মার্জিন দেন। আচ্ছা, ভালো কথা। এখানে একটু সমস্যা আছে, যদি H2 তে মার্জিন দেই, এখানে আরো যদি H2 ইউজ করা হয় সবগুলোতে মার্জিন হয়ে যাবে। দরকার নেই, আমরা ইমেজে মার্জিন দেই নিচে। মার্জিন বটম। আমি আগে কি মার্জিন টপ করছিলাম লোগো এরিয়াতে, না বটম করছিলাম? বটমই করছিলাম। আচ্ছা, বটম 40 পিক্সেল বুঝছি গ্যাপ। এবার এই যে পি, তার নিচে যে এটা, এটা কি? নেক্সট সেকশন। এটার নাম কি? নেক্সট সেকশন। এটার উপর একটু মার্জিন করেন। নেক্সট সেকশন দেখায় নিয়ে আসি। এই যে এটাকেও বলেন মার্জিন টপ। কত? 50 করেন। কম হয়ে গেছে, 80 করেন। ঠিক আছে। আচ্ছা, সবই হয়ে গেছে, জাস্ট এটার চারপাশে কি করতে হবে? আচ্ছা, এই ক্ষেত্রে কি করবেন, এটা হচ্ছে আসল বিষয়। আমরা বলবো যে নেক্সট সেকশন এ আই। কি দিতে হবে? আই। আইটাকে ধরে তার চারপাশে কি দিতে হবে? সার্কেল দিতে হবে। একে দেওয়া যাবে না, একে দিলে সমস্যা আছে, আইকে দিব। দেন বর্ডার 1 পিক্সেল সলিড কি হোয়াইট। বুঝছে? এবার দেখেন একদম গোল কিভাবে করে, আইকনের চারপাশে গোল বর্ডার কিভাবে তৈরি করে। আইকনের চারপাশে গোল বর্ডার তৈরি করার শর্ত, ফন্ট সাইজ যেটা দিবেন 12 দিতে হবে তা না, যেটা দিবেন হাইট উইথ সেটাই হইতে হবে। এটা মনে রাখার ট্রাই করবেন। ফন্ট সাইজ যেটা দিবেন হাইট উইথ সেটাই দিবেন। এরপর আপনি যত খুশি প্যাডিং দেন, সাপোজ আমি 10 পিক্সেল প্যাডিং দিলাম। এবার গোল করার জন্য যেটা করতে হবে, বর্ডার রেডিয়াস, একটা কিছুকে, একটা বক্সকে, একটা চারকোনা বক্সকে এক্সাক্ট গোল করার জন্য শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে হাইট যেটা দিবেন উইথ সেটাই দিতে হবে, আর সেকেন্ড শর্ত বর্ডার রেডিয়াসে 50% ইউজ করতে হবে। কি করতে হবে? 50%। প্রথম শর্ত হইতেছে হাইট উইথ সেম হইতে হবে, একটা বেশি একটা কম হওয়া যাবে না। সেকেন্ড শর্ত কি? বর্ডার রেডিয়াসে 50% ইউজ করতে হবে। হয়ে গেছে। ঠিক আছে, বুঝি নাই। হ্যাঁ, স্কোয়ার হইতে হবে। কি হেডার এরিয়া কমপ্লিট। আপনারা যেটা করবেন, কালকের মধ্যে বাকিটুকু করার ট্রাই করবেন, করতেই হবে এমন কোনো কথা নেই। এটা তো ছোট, এমনি ছোট, এমনি ছোট, তাই না? সমস্যা নাই। এটা 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 হচ্ছে ব্রাউজারের কালার। আপনারা মনে হয় এটা মিলে ফেলছেন, দেখাচ্ছি। এখানে বুঝাই যায় না। আচ্ছা, যাই হোক, আমার এখানে বোঝা যায়। এটা হচ্ছে কালো, এটা হচ্ছে ব্রাউজারের। দেখেন ক্লিক করলে কিছু হয় না। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে, ঠিক আছে। দেখেন, এটা ব্রাউজারের কালার, আমাদের ডিজাইনটা এতটুকু। বুঝতে পারছি? এই ডিজাইনের দিকে তাকালেই বুঝবেন। এই দেখা যাচ্ছে, এই যে। ওকে, আপনাদের কাজ কি? বাকিটুকু কমপ্লিট করে আমাকে কালকের মধ্যে দেখেন, মানে কালকে সকালেও করতে পারেন, আজকে রাতেও করতে পারেন, করে যতটুকু সম্ভব করে আমাকে দেখেন। যদি আপনার মাইন্ড আপনাকে বুঝায় সম্ভব না, তাইলেই বুঝবেন আপনার দ্বারা ফ্রিল্যান্সিংও সম্ভব না। পারতেই হবে।